Swayam Prabha. Digital India. Educated India. আগের লেকচারে আমরা 18 ইলেকট্রন রুল এবং তার ভ্যালিডিটি এবং নন ভ্যালিডিটি কোন কোন সিস্টেমের ক্ষেত্রে হয় কেন হয় সেই বিষয়ে ডিটেইলে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কি টাইপের লিগ্যান্ড হয়। লিগ্যান্ড মূলত তিন রকমের হয়, যেমন হচ্ছে সিগমা ডোনার, যার মধ্যে আমাদের পড়তে পারে PR3, PR, এমি হতে পারে, ইথাইল হতে পারে, PH হতে পারে, রাইট, ফিনাইল গ্রুপ হতে পারে। আর আমাদের হতে পারে হচ্ছে ওয়াটার, অ্যামোনিয়া, রাইট, এগুলো সব আমাদের সিগমা ডোনার বা হাইড্রাইড H-, এরাও সিগমা ডোনারের মধ্যে পড়ে। তার মানে সিগমা ডোনার একটি টাইপের লিগ্যান্ড আমরা ভাবতে পারি। সিগমা ডোনার, সিগমা ডোনার লিগ্যান্ড কি? সিগমা ডোনার লিগ্যান্ড অবভিয়াসলি দে ডোনেট electron density directly to the vacant d orbital of the metal to form a sigma bond. sigma bond মানে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে একটা সিগমা কোভালেন্ট বন্ড তৈরি করে। এই ধরনের এক্সাম্পল যদি হয় তাহলে এই এক্সাম্পলগুলোর, এই ধরনের লিগ্যান্ডগুলো কোন ধরনের বন্ডে ডোনেট করবে ডি অরবিটালের মধ্যে? এর মধ্যে আমরা যেমন জানি যে ডি অরবিটালে আমাদের 5 রকমের হয়। একটা হচ্ছে DXY, DYZ এবং DXZ। এটা 3 ধরনের, যারা অ্যালং দ্য অ্যাক্সিস না থাকলে অ্যালং দ্য প্লেন থাকে, প্লেনের ভেতরে থাকে। এবং আরেক ধরনের আমাদের হয় যারা অ্যালং দ্য অ্যাক্সিস DX² - Y² এবং DZ²। এদের ক্ষেত্রে যদি আমরা ভাবি DX² - Y² বা DZ², এদের দেখতে কিরকম হয়? DX² - Y² ধরা যাক, এদের দেখতে হয় এরকম, রাইট? এরা অ্যালং দ্য অ্যাক্সিস আমার থাকে। যদি আমরা ধরে রাখি Z অ্যাক্সিস ইজ মলিকুলার অ্যাক্সিস, এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে এরা অ্যালং দ্য অ্যাক্সিস থাকে। এবং এই ধরনের সিস্টেম যেহেতু এরা অ্যালং দ্য অ্যাক্সিস আছে, তাহলে লেটস সে আমরা অ্যামোনিয়ার কাছে আমরা জানি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে দুটি, রাইট? এই অ্যামোনিয়াও অ্যালং দ্য প্লেন আসবে। অ্যালং দ্য প্লেন যদি আসে তাহলে ও কিন্তু ডিরেক্টলি, যদি ও এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবর আসে, তাহলে আমরা দেখতে পাবো ডিরেক্টলি কিন্তু এইখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে। তো তার মানে যারা সিগমা ডোনার তারা মোস্টলি দেখতে পাবো আমরা DX² - Y² বা DZ², এই ধরনের যে অরবিটালগুলো আছে সেখানে আমরা ডিরেক্টলি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। তার মানে এই ঘটনাটা যদি আমরা একটা ছোট্ট মলিকুলার অরবিটাল থিওরি ডায়াগ্রাম দিয়ে ভাবি, তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মেটাল ডি অরবিটাল, রাইট? এটা আমাদের মেটাল ডি অরবিটাল। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিগমা ডোনাররা যেহেতু অ্যালং দ্য অ্যাক্সিস আসছে এবং ওরা DX² - Y² বা DZ², যে ডি অরবিটালগুলো অ্যালং দ্য অ্যাক্সিস থাকে তাখানে ডোনেট করছে। তার মানে অবভিয়াসলি যদি আমরা অক্টাহাইড্রাল স্টেটে ভাবি তাহলে এই অরবিটালগুলো কোথায় পড়ে? এগুলো আমাদের EG সেট অফ অরবিটালে পড়ে। তার মানে তাদের এনার্জিটা T2G সেটের থেকে একটুখানি বেশি থাকে। তো আমরা ধরলাম এরকম একটি অরবিটালের এনার্জি এখানে ফল করছে এবং সিগমা ডোনারের এনার্জি আমার এক থেকে নিচে, যেহেতু এরা ডোনেট করছে অবভিয়াসলি সিগমা ডোনার আমার এখানে ফল করলো এবং এখানে আমার ইলেকট্রন ডেন্সিটি আছে সিগমা ডোনার থেকে। এবং এইখানে যদি আমাদের এমোটা এদের মধ্যে তৈরি করতে হয় তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা এখানে চলে গেল। এটা হচ্ছে মেটাল লিগ্যান্ড, এটা যে পার্শিয়াল এমো
নট আ ফুল এমও, ফুল এমও আমরা আলোচনা করব পরে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেটালের যে ইজি সেট অফ অরবিটালটা ছিল সেটা লিগ্যান্ডের সাথে ওভারল্যাপ করার পর এনার্জেটিক্যালি যদি এটা দেখো তাহলে এটা যদি ইজি কন্ট্রিবিউশন হয় তাহলে ইজি অরবিটাল যেটা হলো সেইটা কিন্তু আমাদের অনেক বেশি মেটালের এমটিডি অরবিটালটা কিন্তু অ্যান্টি বন্ডিং অরবিটালের সিচুয়েশনে চলে যাচ্ছে। তো বেসিক্যালি এটা আমার একটা সিগমা বন্ড তৈরি করছে, এটা আমার সিগমা স্টার বন্ড করছে। তার মানে ইজি সেট অফ অরবিটাল মেটালের যেটা পার্টিসিপেট করেছে বন্ডিং এ সিগমা ডোনার লিগ্যান্ডের সাথে সেটা কিন্তু পার্শিয়ালি সিগমা স্টার বা অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার পাচ্ছে। আর এখানে একটা স্টেবিলাইজ সিগমা বন্ডও এদের মধ্যে তৈরি কিন্তু আমাদের দেখতে পাবো হচ্ছে। তার মানে সিগমা বন্ডের থ্রুতে সিগমা ডোনাররা ডিরেক্টলি মেটালের আউটার শেলের যে অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটালগুলো আছে সেগুলোকে লিটারালি ডিস্টেবিলাইজ করে। তার কারণ এই সিগমা স্টার ইজ ক্লোজ টু মেটালের ইজি সেট অফ অরবিটাল, রাইট? এর এক্সাম্পলে শুধুমাত্র যে অ্যামোনিয়া আছে তা নয়, এছাড়া বহুদ এক্সাম্পল হতে পারে। হাইড্রোজেন হতে পারে, এই ওয়াটার হতে পারে, হাইড্রাইডস ডোনেট করতে পারে, আমাদের PME3 টাইপের লিগ্যান্ড এরাও ডোনেট করতে পারে, রাইট? আমাদের পিরিডিন টাইপের যে লিগ্যান্ড রয়েছে তারাও কিন্তু সুন্দর করে ডোনেটও করতে পারে, কারণ এদেরও লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। এরকম বহু এক্সাম্পল হয় সিগমা ডোনারের। এটা এক ধরনের লিগ্যান্ড যেটা আমরা সচরাচর কিন্তু অর্গানোমেটালিক কমপ্লেক্সে খুব কমনলি দেখতে পাবো। এর পরের আরেকটা যে লিগ্যান্ড, সেই লিগ্যান্ডের কথাও আমরা ভাবতে পারি। তাদের মধ্যে যেটাকে বলা হয় আমাদের পাই ডোনার লিগ্যান্ড। পাই ডোনার লিগ্যান্ডের এক্সাম্পল কি হতে পারে? পাই ডোনার লিগ্যান্ডের এক্সাম্পল হিসেবে আমরা ভাবতে পারি হাইড্রক্সাইডকে ভাবতে পারি, কোনো ক্ষেত্রে ক্লোরাইড হয়, কোনো ক্ষেত্রে যে কার্বক্সিলেটস এরাও কিন্তু আমাদের পাই ডোনার লিগ্যান্ডের মধ্যে পড়ে। এবার পাই ডোনার লিগ্যান্ড যখন আসছে তখন তারা কি করবে? আমার সিগমা ডোনাররা কিন্তু আমার বেসিক্যালি DX² - Y² এবং DZ² এদেরকে টার্গেট করে, কারণ ওরা অ্যালং দ্য অ্যাক্সিস আসছে। তাহলে পাই ডোনাররা কাকে টার্গেট করবে? পাই ডোনাররা অবভিয়াসলি টার্গেট করবে সেই ধরনের অরবিটালগুলো যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিস নেই, যেগুলো আছে ইন দ্য প্লেন। তার মানে এই পাই ডোনারদের ক্ষেত্রে আমরা দেখব DXY, DYZ বা DZX টাইপের অরবিটালগুলো। এবং সেই অরবিটালগুলো যদি আমরা ভাবি সেগুলো আমাদের কোথায় থাকে? সেগুলো আমাদের অ্যালং দ্য প্লেন থাকে, রাইট? অ্যালং দ্য প্লেন যদি সেই অরবিটালগুলো আমাদের থাকে এবং এটা যদি আমার একটা D অরবিটাল হয়, মেটাল D, এবং আমার লিগ্যান্ড ধরো আসছে পাই বন্ড করতে এইখানে, এটা আমার একটা লিগ্যান্ড। সেই লিগ্যান্ডগুলোর এক্সাম্পল আমরা এখানে আলোচনা করেছি। তাহলে অবভিয়াসলি এ খুব সুন্দর করে কিন্তু একটা পাই বন্ডিং করতে পারে, ডোনেট করতে পারে ইলেকট্রন ডেন্সিটিকে এখান থেকে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বন্ডিং কিন্তু সম্ভব, যেটাকে আমরা পাই ডোনার লিগ্যান্ড বলতে পারি, যারা যেমন হাইড্রক্সাইড, Cl-, HCO- অ্যান্ড মেনি মোর, রাইট? তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমাদের যেহেতু ডোনার, তার মানে এখানেও আমার একটা ঘটনা ঘটছে। এখানে আমাদের ঘটনাটা কি ঘটছে? এর এমও যদি আমরা আঁকার চেষ্টা করি, পার্শিয়াল এমও জাস্ট লাইক দিস, তো সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এবং আমরা দেখব যে এই একইভাবে মেটালের যে ডি অরবিটাল আছে তার রেসপেক্টে সিগমা ডোনার, পাই ডোনারের যে ডি অরবিটাল আছে সেখানেও আমরা দেখব যে ইলেকট্রন ডেন্সিটি, অবভিয়াসলি এটা মেটালটার যে ডি অরবিটালটা সেটাকে কিন্তু ভ্যাকেন্ট হতে হবে, এবং সেটা যদি ভ্যাকেন্ট হয় এইখানে আমরা দেখব এটা হচ্ছে মানে বেসিক্যালি পাই ক্যারেক্টার ফ্রম L, রাইট? লিগ্যান্ড এটা আমার মেটালের সাথে, এটা মেটালের, এবং এখানেও আমরা দেখব যে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটালে ডোনেট করছে, এবং অবভিয়াসলি সেখানে একটা লাইক নট সিগমা বন্ড, থ্রু পাই বন্ড মেটালটা কিন্তু লিগ্যান্ডের সাথে কোঅর্ডিনেট করছে। এবং দিস ইনভলভস metal orbitals
that are not coordinated to sigma bond. তাহলে যে অরবিটালগুলো মেটালের সিগমা বন্ডের সাথে যুক্ত তারা এই ধরনের পার্টিসিপেশন করতে পারবে না। তাহলে আমাদের লাগবে হচ্ছে যারা পাই ক্যারেক্টারের সাথে, যারা আমার অ্যালং দ্য অ্যাক্সিস না থেকে অ্যালং দ্য প্লেন মেটালের যে অরবিটালগুলো আছে তারাই কিন্তু এই ধরনের সিস্টেমে ইন্টারঅ্যাক্ট করতে পারবে বা স্টেবিলাইজ করতে পারবে। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আসে, যেটা হচ্ছে এই দু ধরনের লিগ্যান্ড তো হলো, পাই ডোনার এবং সিগমা ডোনার। তার মানে লিগ্যান্ড এখানে ইলেকট্রন ডেন্সিটি মেটালকে ডোনেট করছে এবং মেটালের ডি অরবিটালের মধ্যে কিছু সেট অফ অরবিটাল পাই অ্যাকসেপ্ট করতে পারে আর কিছু সেট অফ অরবিটাল সিগমা অ্যাকসেপ্ট করতে পারে। মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো মেটালের যে ডি অরবিটালটা সেটা কিন্তু আমাদের ভ্যাকেন্ট, তার মানে মেটালের ইলেকট্রন ডেন্সিটি ওখানে কেউ নেই, কিছু নেই। এখানে মেটালটা পুরোপুরি ইলেকট্রন ডেন্সিটি নিচ্ছে লিগ্যান্ডের কাছ থেকে। এবার আরো কিছু এক্সাম্পল আছে যেখানে আমরা দেখব যে তারা সিগমা বন্ড তো অবশ্যই করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সিগমা বন্ড অবশ্যই করতে পারে কিছু লিগ্যান্ড, কিন্তু তার সাথে তারা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হিসাবেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মানে পাই অ্যাকসেপ্টার মানেটা কি? পাই অ্যাকসেপ্টার মানে তারা মেটালের থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিজের অরবিটালে নিয়ে নিতে পারে। এরকম এক্সাম্পলও আছে এবং এই ধরনের যে লিগ্যান্ডগুলো সেই লিগ্যান্ডগুলোকে আমরা বলে থাকি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। এরকম অনেক এক্সাম্পল আছে এবং এটা খুব ফ্রিকুয়েন্টলি আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে এই লিগ্যান্ডগুলোকে দেখতে পাই। তার মধ্যে কার্বন মনোক্সাইড, সায়ানাইডের এমোর বিষয়ে আমরা অনেক আগে আলোচনা করে নিয়েছি, রাইট? সেখানে আমরা দেখেছি সায়ানাইডের এমোর হোমো ক্যারেক্টার কিরকম হয়। আমরা দেখেছি যে সায়ানাইডের এমোতে হোমো ক্যারেক্টার বা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল যেটা রয়েছে সেটা সিগমা ক্যারেক্টার থাকে, সেটা নাইট্রোজেনের উপর সেন্টার। আর যে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালটা আছে সেটা কার্বনের উপর সেন্টার, সেটা আমরা দেখেছি দুমো, রাইট? কার্বন মনোক্সাইডের ব্যাপারটা কি সেটা আমরা পরবর্তী ক্লাসে নিশ্চয়ই দেখবো। আমরা ডিটেলে কার্বন মনোক্সাইডের এমও নিয়ে আলোচনাও করব, কিন্তু তার আগে আমরা ভাবি তাহলে এই ধরনের সিচুয়েশনগুলো কি। এই ধরনের যদি আমরা সিস্টেম ভাবি, দিস লিগ্যান্ডস can accept electron density from metal centers. তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে? মেটালটাকে অবশ্যই ইলেকট্রন রিচ হতে হবে, রাইট? এই মেটালটা ইলেকট্রন রিচ হতে হবে, তাহলেই সে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আমার কার্বনিল বা এই পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডদের ডোনেট করতে পারবে, তাই তো? তাহলে এর যদি আমরা এমোটা ভাবি তাহলে কি হবে? এখানে কে অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে হচ্ছে লিগ্যান্ড। তার মানে লিগ্যান্ডের যে এনার্জি অ্যাকসেপ্ট করবে সেটা কোথায় অ্যাকসেপ্ট করতে পারে? লিগ্যান্ডের পাই স্টারে অ্যাকসেপ্ট করবে, নট পাই, কারণ পাইতে সে তো ডোনেট করছিল। আর কে ডোনেট করবে ইলেকট্রন ডেন্সিটি? এখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে হচ্ছে আমার মেটাল। মেটালের ডি ইলেকট্রন ডোনেট হবে বলে যে যে এদের যদি এমোটা একটু ভাবো পার্শিয়াল এমো, তাহলে ঘটনাটা দেখতে অনেকটা এরকম। তার মানে মেটালের এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে, রাইট? এবং এইটা হচ্ছে লিগ্যান্ডের ভ্যাকেন্ট পাই স্টার অরবিটাল, যেখানে আমরা ইলেকট্রন ডেন্সিটিটাকে ডোনেট করব। ডোনেট করে আমরা মেটালের ইলেকট্রন পেয়ারটা আমার চলে এলো এইখানটা, রাইট? তার মানেটা যেটা হচ্ছে যে এই ধরনের পাই স্টার অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি মেটাল যখন ডোনেট করে তখন মেটালের যে এনার্জি লেভেল সেটা অনেক বেশি স্টেবিলাইজড হয়, রাইট? কারণ আগের দুটো এক্সাম্পলে সিগমা ডোনেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেখানে ইজি সেট আপ অরবিটাল ডিস্টেবিলাইজ হয়েছিল কারণ সিগমা স্টারটা মেটালের ক্যারেক্টার নিচ্ছে। আর একই ঘটনা আমার পাই ডোনারের ক্ষেত্রেও হয়েছিল, তার কারণ এক্ষেত্রে ডোনার ছিল হচ্ছে আমার লিগ্যান্ড, রাইট? এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে যে মেটালের যে অরবিটালটা যেটা এনার্জিক্যালি ডিস্টেবিলাইজড হয়ে গিয়েছিল। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যখন আমরা এক এক্সাম্পল আলোচনা করছি যেখানে পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেটালের অরবিটাল অনেক বেশি স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, কারণ মেটাল কিন্তু পাই স্টার
অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। এবার এই ধরনের সিস্টেমগুলোকে শুধু পাই অ্যাকসেপ্ট করবে না, এটা কিন্তু সিগমা পার্শিয়ালি সিগমা ডোনেটও করতে পারে। এরকম এক্সাম্পল আমরা যদি একটা ভাবি, যে খুব সহজে আমরা যেটা বলতে পারি যে মেটালের ধরে নাও অ্যালং দ্য অ্যাক্সিস এটা একটা লোব রয়েছে, রাইট, এটা এই ফেজে রয়েছে ধরে নাও, এবং আমরা ধরে নিলাম যে কার্বন মনোক্সাইড লিগ্যান্ডের কথাটা আমরা ভাবছি। কার্বন মনোক্সাইডের যে আমাদের হোমো রয়েছে ধরো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, যেটা এটা হচ্ছে তোমার সিও আর এইটা হচ্ছে আরেকটা লোব ধরো, রাইট, এবং এই দুটো লোবের ক্যারেক্টার সমান হয়, আর এইটার হচ্ছে সরি অবভিয়াসলি এর মধ্যে ফেজ ম্যাচ হতে হবে, নইলে কখনোই ডোনেট করতে পারে না, রাইট। তো এরকম হচ্ছে যখন আমরা সিগমা ডোনেশন করব, সিগমা ডোনেশন করছি অ্যালং দ্য অ্যাক্সিস, এটা হচ্ছে মেটালের অ্যাকসেপ্টার লোব, এখানে আমার ডোনেট করলো, এটা হয়ে গেল আমার সিগমা ডোনেশন, মানে কার্বন মনোক্সাইড এইখানে মেটালকে সিগমা ডোনেশন করছে, রাইট। একাধারে তার মানে এর যে হোমো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এইটা কিন্তু আমার সিগমা ক্যারেক্টার যুক্ত, রাইট। সেটা কিভাবে বা কিভাবে ড্র করা হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এটা সিগমা ক্যারেক্টার যুক্ত হলো, এবং এর যে পাই স্টার সেটা কিন্তু ভ্যাকেন্ট পাই স্টার। ভ্যাকেন্ট পাই স্টার হওয়া মানেই হচ্ছে সেটা ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারবে। ইলেকট্রন ডেন্সিটি যদি অ্যাকসেপ্ট করতে হয় ঠিক এরকম ভাবেই আমরা আরেকটা মানে অবভিয়াসলি সেটা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল হবে না, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস অরবিটাল হবে, রাইট। এবং এই দুটোকে যদি আমরা এই ফেজে করে দিই, রাইট, এরকম যদি ভাবি এবং তার সাথে আমরা যদি কার্বন মনোক্সাইডের কথাটা ভাবি, অবভিয়াসলি এটা পাই, রাইট, অবভিয়াসলি এটা পাই, এবং এদের মধ্যে বন্ড রয়েছে, এবং এটা যদি আমার ডোনেট করে ইলেকট্রন ডেন্সিটি, এটা আউট অফ ফেজ হতে হবে, রাইট। তাহলে এদের মধ্যে ফেজ ম্যাচ করছে না অবভিয়াসলি, কিন্তু আমরা দেখতে পাবো এই ফেজটা তো আমার ম্যাচ করছে, এই ফেজটা তো আমার ম্যাচ করছে, এবং সেই ক্ষেত্রে আমার মেটাল কিন্তু এই ভ্যাকেন্ট পাই স্টার লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে, এবং মেটাল ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন ডেন্সিটি ইন দ্য মেটাল ডি অরবিটাল। তো এমন একটা সিনারিও যেখানে একটি লিগ্যান্ড সিগমা ডোনেশন করছে মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটালে, রাইট, এটা সিগমা ডোনেশন ভ্যাকেন্ট ডি অরবিটাল অফ দ্য মেটাল, অ্যান্ড এটা আমার মেটালের সিস্টেম, অ্যান্ড এখানে আমার হয়ে যাচ্ছে পাই ডোনেশন বাই দ্য লিগ্যান্ড টু দি ভ্যাকেন্ট পাই স্টার লুমো অফ দ্য লিগ্যান্ড, রাইট। তার মানে এখানে আমরা সিগমা ডোনেশন দেখছি অ্যান্ড পাই রেট্রো ডোনেশন দেখতে পাচ্ছি। এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনা সিগমা ডোনেশন প্লাস পাই ব্যাক ডোনেশন, এই ঘটনাটাকে আমার বলা হয় সিনারজেস্টিক এফেক্ট। এই ঘটনাটাকে আমরা বলে থাকি সিনারজেস্টিক এফেক্ট, রাইট। তাহলে এই ধরনের যদি আমাদের একটা ঘটনা ঘটে সেই ঘটনার ক্ষেত্রে, তাহলে আমাদের মেটালের আর লিগ্যান্ডের বন্ড অর্ডার বিষয়ে ভাবা যাক। তাহলে কি ভাবা যাচ্ছে এখানে? এখানে দেখো, যদি আমাদের সিগমা ডোনেশন হয়, সিগমা ডোনেশন হলে একটা সিগমা বন্ড ফর্ম করছে, রাইট, এখানে বন্ড অর্ডার বাড়ছে, রাইট, বন্ড অর্ডার বাড়ছে কারণ মেটালের সাথে একটা লিগ্যান্ডের বন্ড ফর্মেশন হচ্ছে। একইভাবে এই সিগমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা ভ্যালিড, কিন্তু যখন আমরা পাই ডোনেশন করব মেটাল টু লিগ্যান্ড, এই সিচুয়েশন যেখানে আমাদের পাই ব্যাক ডোনেশন বা পাই রেট্রো ডোনেশন যেটাই বলো না কেন, মেটাল টু লিগ্যান্ড যখন পাই রেট্রো ডোনেশন করব, তখন কি হচ্ছে? তখন ইলেকট্রন ডেন্সিটি আমার বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি মেটাল থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে যে বন্ড অর্ডার সেটা কিন্তু হেভিলি এফেক্টেড হবে, মেটালের যে বন্ড অর্ডার সেটা কিন্তু কমে যাবে, কারণ আগে মেটাল ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করছিল, এখন মেটাল কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে দিচ্ছে। তার মানে
মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে যে বন্ড, সেই বন্ডের বন্ড অর্ডার বা বন্ড স্ট্রেংথ কিন্তু আস্তে আস্তে কমবে। এবং এর এক্সাম্পল এর 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 সব থেকে বেশি এফেক্ট পড়ে হচ্ছে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিতে, যেটা মেটাল কার্বনিলের আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, যে রেঞ্জে ওগুলো পড়ে, সেইখানে কিন্তু সেই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখে আমরা খুব সহজেই বলতে পারি যে আমার মেটালটি মানে কতটা স্ট্রং ব্যাক ডোনেশন করেছে লিগ্যান্ডের সঙ্গে। এই ঘটনাগুলো আমরা খুব সুন্দর করে আলোচনা করতে পারি। এই ঘটনায় অবশ্যই মেটালের সাথে যে বাকি লিগ্যান্ডগুলো অ্যাটাচ রয়েছে সেই লিগ্যান্ডের অনেকটা এফেক্ট থাকে। যদি বাকি অ্যাটাচ লিগ্যান্ডগুলো ইলেকট্রন উইথড্রয়িং হয়, অবভিয়াসলি যে পাই রেট্রোডোনেশনটা সেটা কিন্তু অনেক উইকার হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এফেক্ট অফ পাই ব্যাক ডোনেশন উইল বি লেস। বাট যদি আমার মেটালের সাথে যে বাকি যে লিগ্যান্ডগুলো আছে তারা যদি সিগমা ডোনার হয় বা তারা যদি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে এরকম টাইপের, সেই ক্ষেত্রে মেটালের উপর ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তার মানে মেটাল ব্যাকবন্ডিং কিন্তু আরো বেশি স্ট্রংলি করবে, কারণ মেটালের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি অনেকটা অ্যাভেলেবেল থাকে এবং তার সেক্ষেত্রে কিন্তু পাই ব্যাক ডোনেশন বা সিনার্জিস্টিক এফেক্টের যে এফেক্টটা সেটা অনেক বেশি পাবো এবং আমাদের বন্ড অর্ডার ওই মেটাল এবং সিওর মধ্যে যে বন্ড অর্ডার সেটা কিন্তু অনেকটা বেশি রিডিউসড হবে। তার মানে আদার লিগ্যান্ডসেরও কিন্তু এই পাই ব্যাক ডোনেশনের ক্ষেত্রে একটা এফেক্ট ডিরেক্টলি আছে। তো এই লেকচারটাতে আমরা আলোচনা করলাম যে কিভাবে মেটালের সাথে লিগ্যান্ডের 3 রকমের বন্ড হয়, যেটা হচ্ছে আমাদের সিগমা ডোনার লিগ্যান্ড, পাই ডোনার লিগ্যান্ড এবং পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। এর পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলে ভাববো কার্বন মনোক্সাইড, যেটা খুব ইন্টারেস্টিং। আমরা দেখলাম যে সিগমা ডোনেশন, পাই রেট্রোডোনেশন, কার্বন মনোক্সাইডের এমও কিরকম দেখতে হয় এবং আলটিমেটলি এই বন্ড অর্ডার এবং তার আইআর এর এফেক্ট নিয়েও আমরা আলোচনা করব। ধন্যবাদ।